সো আপনারা জাস্ট পানিটা দেখেন এবং পানির শব্দটা শুনেন এবং কতটা স্রোত নিয়ে পানিটা এগোচ্ছে সেটা ফলো করেন। ভিউ এভরিবডি। রিফাত ভাই আমরা গাইড বা লিটল গাইড কি দাবা ফিল কিলে লাগে ও রিফাত কৌতে যাইতাম পার মানে বিশ্রাম পারতাম না সেনে বাইক যাইতো না তুমি এবার গাইড তুমি সামনে থাকতে আমরা দেখাই নিতে উৎমাছড়া যেই প্লেসটা মানে ইদানিং খুবই ফেমাস এবং পপুলার। আসসালামু আলাইকুম এভরিবডি, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমিও আমার একটা ছোট ভাই মিলে ছুটছি উৎমাছড়ার উদ্দেশ্যে। যদিও এই বৃষ্টি স্নাত কর্দমাক্ত দিনে আজকের এই ভ্রমণ এক দুঃসাহসিক অ্যাডভেঞ্চারাস যাত্রায় রূপ নিতে যাচ্ছে। এনিওয়ে এই জার্নিকে শেষ পর্যন্ত বাস্তবে রূপদান করতে হবে। আমরা এখন প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি, হাফ কিলোমিটার এর মতো জায়গা বাকি। সো ভিউয়ার্স, এখন আমি নতুনদের উৎমাছড়া পৌঁছানোর জন্য ভিজুয়ালি একটা ম্যাপ দিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আম্বরখানা হয়ে সিলেট এয়ারপোর্ট থেকে বুলাগঞ্জ রোড হয়ে কোম্পানিগঞ্জ চলে যেতে পারেন এবং সেখান থেকে ডান পাশের রাস্তা হয়ে 10 থেকে 12 কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই আপনি পৌঁছে যাবেন উৎমাছড়ায়। একটা কথা বলে রাখি, পূর্বে এখানে বাইক নিয়ে সরাসরি স্পটে যাওয়া গেলেও এখন আর তা সম্ভব হচ্ছে না। ব্যাপারটা হলো মূল স্পটে পৌঁছাতে হলে কয়েকটি বাড়ির উঠোন দিয়ে যেতে হয়। ঠিক শেষ উঠোনটাতে মানুষজন তার ব্যক্তিগত উদ্যোগে পার্কিং এর জায়গা করে ফেলেছে, অর্থাৎ আপনাকে অবশ্যই এই জায়গায় বাইক অথবা যে কোনো গাড়ি বলেন সেটাকে পার্ক করে রাখতে হবে এবং পরবর্তীতে প্রায় হাফ কিলোমিটারের মতো জায়গা পাড়ি দিয়ে মেইন স্পটে পৌঁছাতে হবে। যদিও হেঁটে হেঁটে সবুজে ঘেরা অরণ্য দেখে দেখে মূল স্পটে যাওয়া আমাদের ভালোই লেগেছিল, তবে রাস্তাগুলো একটু পিচ্ছিল হওয়ার কারণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়েছে। চারিপাশ নিস্তব্ধ, নেই কোনো নগরের কোলাহল, শব্দ বলতে শুধু জলতরঙ্গ যা আমাদের মনকে শান্ত করে দিচ্ছে। কি দাবা ফিল কিলে লাগে। সো ভিউয়ার্স, যদিও আমরা এই মুহূর্তে এখনো ঝর্ণার পাশে পৌঁছাই নাই, তারপরেও আমরা অদূর থেকে শুনতে পাচ্ছি ঝর্ণার কলকল ধ্বনি। এটা আসলে নায়াগ্রা ফলস অর্থাৎ সুদূর কানাডার নায়াগ্রা ফলসে থেকে কম যায় না। যদিও এ জীবনে নায়াগ্রা ফলসে যাওয়া সম্ভব হবে কিনা জানি না, তারপরেও এই জায়গায় আসলে আপাতত চেষ্টা করব নায়াগ্রা ফলসের ফিল নেওয়ার জন্য এবং নায়াগ্রা ফলসের মতো অনুরূপ একটা জায়গা খোঁজার জন্য। অস্থির অস্থির। ভাই ওই যে ব্রিজ দিয়া যে গাড়িগুলো ওইদিকে আসে পরে কোন দিকে যায়? এইদিকে। ভিউয়ার্স, লোকাল একজন ভাইকে জিজ্ঞেস করলাম যে ব্রিজ দিয়ে মূলত গাড়িগুলো কোন দিকে যায়। আসলে উনি বললেন যে ইন্ডিয়া থেকে ব্রিজ হয়ে গাড়িগুলা আবার ইন্ডিয়াতেই ফিরে চলে যায়। সো ভিউয়ার্স, ফাইনালি উই রিচড এট দিস প্লেস হুইচ ইজ কল্ড উৎমাছড়া। যেই প্লেসটা মানে ইদানিং খুবই ফেমাস এবং পপুলার। চারপাশের মানুষজন জমায়েত হচ্ছে এবং এনজয় করতেছে। জাস্ট ইউ গাইজ ক্যান এনজয় উইথ মি। হ্যাঁ ঠান্ডা পরিষ্কার একবারে মানে পাও তো যাচ্ছেন তুমি সকালে ভাই যেগুলো তুমি তোমার বাবু যা পড়ছে না পড়ছে না তাও ওটা কেরা আসছে তা বলা আমা গেল না আমরা গতি দেখো সেইটা গতি বেশি না ওই ইলেটি গতি দেন এই যে পাথর ওই যে টুন দেন না বেশি পাথরে বেশ সুন্দর পাথরে বেশ সুন্দর যেমন ওই যে এটা বাউলা কিনা তো ওটা মানে পাথরে বেশ সুন্দর সামনে পিটি কালাই শেষ হই দিব আমার মামুপুরো পাইয়ে ঘুরে না কি কোনটা হলো তো বাবা আমি লোকাল আর ও পাথরগুলো যদি উঠাইতে থাকে এইটাই কি সুন্দর লাগে মোবাইল দিয়ে যাইতাম কিলে যাইতাম ওই তো বাইক দিয়া খাইনি কেন ওই বাইকে আয়ু যে বাইকে হাতটা দেনা है वो तो वो बाइक जाइए आता है कोई আমি কেন রাস্তা টাইনি বলছে ও তো মান আর রিস্কটা লই যায় না কিছু ওই মনে একে কোটি কোটি দিয়ে যায় ও মে রিস্কও কিছু কাম গরম না ঠান্ডা ভাই ঠান্ডাতে থাকি না পরে আমরা গিয়ে খাই না যাওয়ার সময় দিন আগে
সো ভিউয়ার্স, এজ ইউ ক্যান সি আমি এখন পাটা পরিষ্কার করার জন্য নিচে নামতেছি এবং পানির যে দৃশ্যটা এবং সাউন্ডটা শুনে বিমোহিত হয়ে গেলাম। পাশাপাশি মানে নিচে নেমে অর্থাৎ পানির পাশ থেকে শব্দ এবং প্রকৃতি উপভোগ করা এবং উপর থেকে উপভোগ করা সম্পূর্ণ আলাদা। যদিও এতক্ষণে আমি কল্পনার জগতে হারিয়ে গিয়েছি, ভাবতেছি আমি শুধু এখানে চা হাতে দাঁড়িয়ে এক মানব মন পাহাড়ের কুল ঘেঁষে গড়িয়ে চলা পানির শব্দকে শ্রবণ করে আমার কর্ণকুহর প্রস্ফুটিত করতেছি, সেই সাথে সবুজ শ্যামলা বৃক্ষমালা দেখে দেখে আপন চোখকে শান্তি দিচ্ছি। এইরকম আরো সৌন্দর্য আমার চ্যানেলের মাধ্যমে উপভোগ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করে আমাকে অনুপ্রাণিত করবেন। সো এভরিবডি জাস্ট ভিউটা দেখেন, অস্থির লেভেলের ভিউ, এবং সেই সাথে পানি দেখতেছেন আপনারা ঝর্ণার যে স্রোতগুলো আছে মানে অনবরত ইন্ডিয়া থেকে নামতেছে, এবং পাশাপাশি এইদিকে আপনারা দেখতে পারতেছেন যে মানে পাথরগুলো একটু উঁচু উঁচু, যার কারণে পানিগুলো একটু মানে উপর দিক দিয়ে বয়ে চলছে এবং স্রোতটা মানে অত্যন্ত বেশি। এবং আশেপাশের লোকাল মানুষজন যদিও কিছুটা মানে গোসল বা এরকম হাঁটাচড়া করতেছে, কিন্তু আমরা যেহেতু এই পরিস্থিতিতে একটু মানে জটিল হয়ে যাচ্ছে, যার কারণে আর কি রিস্ক নিয়ে নামতেছি না, তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সো ভিউয়ার্স, আপনাদের জন্য পরামর্শ থাকবে, যদি আপনাদের মানে একান্ত সময় কাটাতে ইচ্ছা করে বা এরকম যে এক কাপ চা নিয়ে বসে থাকলেন এই পারে এবং চা বিলাস করলেন উইথ ট্রেন, সো সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ একটা জার্নি আমি মনে করি। আর পাশাপাশি লোকেশন যদি আমি বলি আপনাদেরকে, আপনারা যারা আসতে চান, নতুন যারা আছেন, অলরেডি এই প্লেসে অনেকে সিলেটের স্থানীয় যারা আছে তারা অলরেডি ভিজিট করে ফেলেছে। বাইরে থেকে যদি কেউ আসতে চান তাহলে আপনারা প্রথমে আম্বরখানা থেকে এয়ারপোর্ট রুট হয়ে তারপরে গোলাগঞ্জ যে রুটটা আছে সাদা পাথরের রুট, এই রুটে এসে যে একটা টুল প্লাজা আছে পথে, কোম্পানিগঞ্জ টুল প্লাজা থেকে ডান পাশে রাস্তা হয়ে প্রায় ধরেন আপনারা 8 থেকে 10 কিলোমিটারের মতো যদি পাড়ি দেন তাহলে পৌঁছে যাবেন। তবে একটা রিকমেন্ডেশন এবং আপনাদের জন্য পরামর্শ থাকবে, যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই লোকাল বাইক বা নিজেদের বাইক যদি থাকে তাহলে সেভাবে আসতে পারেন, কারণ এখানে মানে বড় ধরনের বিশেষ করে 4 হুইলার বা 3 হুইলার গাড়ি নিয়ে আসে ইম্পসিবল এক কথায়, কারণ একটা পল্লী এলাকা। তো এই পাশ অতিক্রম করে আমরা একটু উপরের দিকে গভীরে যাওয়ার চেষ্টা করেছিলাম, তখন হঠাৎ চোখে পড়ে একটা ক্যাকটাস গাছ। যদিও ক্যাকটাস গাছ সাধারণত মরুভূমিতে দেখা যায়, তারপরেও এটা দেখলাম আর কি। সো এভরিবডি, আপনারা যদি মানে ঝর্ণা যে স্রোতটা আছে ওইটা যদি মানে এক্স্যাক্টলি উপভোগ করতে চান তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন মানে ঝর্ণাটার যে মানে উৎপত্তি যে দিক দিয়ে মূলত সেটা হচ্ছে ওই দিকে, মানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ। টোটালি ব্রিজটা আসলে ইন্ডিয়ার মধ্যে পড়েছে, অর্থাৎ ইন্ডিয়ার গা ঘেঁষে যে রাস্তাটা এসেছে সেটা দিয়ে গাড়িগুলো মূলত এই ব্রিজ পার হয়ে আবারও ইন্ডিয়াতে চলে যায়, অর্থাৎ এক কথায় বলা চলে যে এই ব্রিজটা মূলত আপনার ইন্ডিয়ার মধ্যেই পড়েছে। আর বাংলাদেশ থেকে যতটুকু আমরা উপভোগ করতে পারি সেটা হচ্ছে শুধু এই ঝর্ণাটা আর পাথরগুলা। এখন যদি পানি একটু কম থাকতো তাহলে হয়তো নামা যেত, বা মানুষজন সাধারণত নেমে গোসল করে স্বাভাবিকভাবে। আর যেহেতু পানি বেশি সেই কারণে আসলে রিস্ক নিতে পারতেছি না। তো যাই হোক ভিউয়ার্স, এই প্লেসটা আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম। চেষ্টা করব যে পরবর্তীতে আমরা এই প্লেসের পাশাপাশি, আপনারা জানেন যে মানে উৎমাছড়ার পাশাপাশি হচ্ছে আপনার তুরংছড়া, এবং তুরংছড়া পার হয়ে আপনি পেয়ে যাবেন বিছনাকান্দি, পাশাপাশি আরও কয়েকটা ছড়া এখানে আছে, আপনারা চাইলে একসাথে উপভোগ করতে পারেন। তো আমিও চেষ্টা করব যাওয়ার জন্য, এবং এক ভিডিওতে যদি খাবার না হয় চেষ্টা করব মানে ডিফারেন্টলি অর্থাৎ আলাদাভাবে বিভিন্ন ভিডিও আকারে আপনাদের সাথে ট্রাভেল ব্লগগুলো শেয়ার করার জন্য। সো ভিউয়ার্স, আশা করি আজকে আমাদের সাথে আপনারাও এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করেছেন। যদিও আমি আপনাদের বলেছি যে এই উৎমাছড়ার পাশাপাশি আরও কয়েকটি যে ছড়া আছে যেমন বিছনাকান্দি এবং তুরংছড়া, সেগুলো আপনাদের দেখাবো, কিন্তু পরিকল্পনা মোতাবেক না আসার কারণে, অর্থাৎ যেহেতু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি তাই সময় স্বল্পতার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না। কেননা এ বিষয়ে আমরা পূর্বে কোনো পরিকল্পনা করিনি, অর্থাৎ আমরা যে উৎমাছড়া থেকে অন্যান্য ছড়াগুলো ভ্রমণ করব সেটা সম্পর্কে আগে পরিকল্পনা করিনি। তারপরেও চেষ্টা করেছিলাম, তবে আমরা প্রতিমধ্যে হঠাৎ মানে অনুভব করতে পারলাম যে আসলে আজকে আর যাওয়া পসিবল হবে
হবে না। তো আপনারা দেখতে পারতেছেন এখন এই সেই উঠোন যেখানে আমি গাড়িটি পার্ক করেছিলাম, অর্থাৎ রেখে গিয়েছিলাম, যদিও তারা টাকা নিয়েছে পরবর্তীতে। এদিকে আমরা ফেরার পথে রওনা দিতে না দিতেই পথিমধ্যে হঠাৎ বৃষ্টি পেয়ে বসে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে আসলে বিদায় নিতে হচ্ছে, পরবর্তী ভিন্নধর্মী একটি ট্রাভেল ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।